আবার আরেকটা FZS মার্কেটে চলে আসছে। সব কিছুতেই আগের মতোই, মাস্কুলার ট্যাঙ্ক, ওয়াইড টায়ার, কমফোর্টেবল সিটিং পজিশন, এবং রাইডিং ফিল্ডের মধ্যেও খুব বেশি ডিফারেন্ট কিছু পাচ্ছি না। আগের মতোই পাওয়ার ফিগার 12.4 PS আর 13.3 নিউটন মিটার অফ টর্ক। তার পরবর্তীতে ব্রেকের কথায় যদি আসি, সেম ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। তাহলে পরিবর্তনটা আসলে কিসে? আছে নতুন অনেক কিছুই আছে, আসেন সেগুলো নিয়েই আলাপ করি। প্রায় 17 বছর আগে ইয়ামাহার এই FZ সিরিজটা ভার্সন 1 এর মাধ্যমে প্রথম তার যাত্রা শুরু করে। আর এর পরবর্তীতে ওভার দ্য ইয়ার্স এটার মধ্যে অনেক অনেক আপগ্রেডেশন আসছে। বাংলাদেশের মার্কেটে অনেক কিছুতে এই FZ সিরিজটা পাইওনিয়ার, এবং এই রিসেন্টলি আরও অনেক নতুন ফিচার নিয়ে এই FZS-টা বাংলাদেশে লঞ্চ হয়েছে। একেবারে ভেরি ফার্স্ট থিং যেটা এই বাইকটার মধ্যে রিসেন্টলি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে TFT ডিসপ্লে। TFT ডিসপ্লে এখন খুব ট্রেন্ডিং একটা জিনিস। আস্তে আস্তে প্রায় সব বাইকের মধ্যে এই TFT ডিসপ্লে অ্যাড হয়ে যাবে। তবে এটা হচ্ছে প্রথম দিককার কমিউটার বাইক যেটার মধ্যে হচ্ছে এই TFT ডিসপ্লেটা অ্যাড করা হয়েছে, এবং এই TFT ডিসপ্লের হিউজ সুবিধা আছে, কারণ এটার মধ্যে অনেক ইনফরমেশন। এই যে RPM মিটার, তারপরে স্পিড, তারপরে ফুয়েল মিটার, সব কিছু তো আছেই, গিয়ার ইন্ডিকেটর, সব কিছু তো আছেই। এর সাথে আপনার ট্রিপ কত, অ্যাভারেজ স্পিড কত ছিল, তার পরবর্তীতে ট্রিপ টাইম, তার পরবর্তীতে যে অডো সেটা তো দেখাই যাচ্ছে, ট্রিপ 1, ট্রিপ 2, এই সব ইনফরমেশনের সাথে আপনি চাইলে আরও অনেক কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন হচ্ছে মিউজিক, আপনি আপনার ফোনের সাথে ইয়ামাহার যে ওয়াই কানেক্ট অ্যাপটা আছে সেটা কানেক্ট করে এই ডিসপ্লের ভিতরেই আপনি এই যে ন্যাভিগেশন করতে পারবেন, তার পরবর্তীতে মিউজিক শুনতে পারবেন, তার পরবর্তী নোটিফিকেশন সেন্টারে এসে মেসেজ কি আসলো, কল রিসিভ করতে পারবেন, ওয়েদার আপডেট এখান থেকেই সব কিছু পাবেন। আর এর পাশাপাশি এই ডিসপ্লেটা এই যে এখান থেকে আরও অনেক কিছু কন্ট্রোল করা যায়, যেমন ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করার সিস্টেম, শিফট ইন্ডিকেটর, থিম সিলেক্ট করা যায়। হ্যাঁ, আপনি চাইলে আপনার থিমটাও চেঞ্জ করতে পারবেন। এই যে আমরা থিম 2তে চলে যাব, ডিফারেন্ট একটা থিমে চলে গেছে, দেখছেন। তার পরবর্তীতে আবার যদি আমরা এটাকে ডে এবং নাইট মুড যেটা, সেই দিকেও নিয়ে যেতে পারবো। এই যে ডিসপ্লে সেটিংয়ে যাই, এটাকে এখন আমরা ডে মুড করে দিলাম। এই যে ডে, নাইস। ওভারঅল খুবই ব্রাইট, কালারফুল এবং স্মার্ট একটা TFT ডিসপ্লে এই ইয়ামাহা FZ FI হাইব্রিডের মধ্যে অ্যাড করছে। TFT ডিসপ্লে আর নতুন কি, বাংলাদেশে এখন অনেক প্রিমিয়াম বাইকের মধ্যে TFT ডিসপ্লে অ্যাড করা হচ্ছে। নতুন কিছু বলেন? ধৈর্য, আরও ফিচার্স আছে নতুন, যেমন হচ্ছে TCS মানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ট্র্যাকশন কন্ট্রোল যেটা করে সেটা হচ্ছে আপনার রেয়ার হুইলের পাওয়ারটাকে কন্ট্রোল করে। এর ফলে ধরেন আপনি ওয়েট সারফেসে আছেন, অথবা হচ্ছে এই ধরনের ধুলাবালিওয়ালা রোডে আছেন, আপনি এক্সেলারেট করলেন, চাকা যদি বেশি ঘুরে যায় তাহলে আপনার বাইকটা ইমব্যালেন্স হয়ে যাবে। ট্র্যাকশন কন্ট্রোল সেখানেই কাজে আসে। আপনার চাকাটাকে সে বেশি ঘুরতে দিবে না। ওয়েট সারফেস অথবা হচ্ছে এই ধরনের ধুলাবালিওয়ালা রাস্তায় চাকা কতটুকু ঘুরতে হবে সেটা সে নির্ধারণ করে এবং সেটুকু পাওয়ার দেয়। এটা একটা সেফটি ফিচার, বাট যদিও এই সেগমেন্টের বাইকের জন্য এটা খুব একটা বেশি জরুরি কিছু না, তারপরেও ব্র্যান্ড যেহেতু দিছে আপনাকে, এনজয় করেন সেফটি। আর কিছু না হলে ভাই ব্রাদারের সাথে তো ভাব নিতে পারবেন, তাই না? তোর বাইকে কি ট্র্যাকশন কন্ট্রোল আছে? আমার বাইকে আছে। TCSও নতুন কিছু না, বাংলাদেশে অনেকগুলো স্পোর্টস বাইকের মধ্যে এখন এই TCS খুব অ্যাভেলেবল। একবারে নতুন কিছু বলেন যেটা অন্য কোনো বাইকে নাই, শুধুমাত্র এই নতুন ইয়ামাহা FZS এর মধ্যে আছে। দিস ইজ দ্য ফার্স্ট এবার হাইব্রিড বাইক ইন বাংলাদেশ। হাইব্রিড ইঞ্জিন আমরা গাড়ির ক্ষেত্রে খুব কমনলি দেখি, কিন্তু বাইকের ক্ষেত্রে এই ইয়ামাহা FZS FI হাইব্রিড এটাই হচ্ছে প্রথম বাইক যেটার মধ্যে হাইব্রিড ইঞ্জিন ইউজ করা হয়েছে। ওকে, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। এই হাইব্রিড সিস্টেমটা কীভাবে কাজ করে? লেট মি এক্সপ্লেন দ্য কাহিনী ব্রোস। আমরা সাধারণত যে বাইকগুলো চালাই সেগুলোর মধ্যে থাকে হচ্ছে ইঞ্জিন, আর ইঞ্জিন শক্তি উৎপাদন করে হচ্ছে অকটেন বা হচ্ছে গ্যাসোলিন বার্ন করার মাধ্যমে। আর এই যে ইয়ামাহা FZS FI হাইব্রিড সেটার মধ্যে দেওয়া আছে হচ্ছে একটা মোটর, যেটাকে ইয়ামাহা নাম দিছে হচ্ছে SMG বা স্মার্ট মোটর জেনারেটর, আর সাথে আছে হচ্ছে একটা ব্যাটারি। এখন আমাদের প্রথাগত পদ্ধতিতেই অকটেন বার্ন হবে, ইঞ্জিন চলবে, এবং ইঞ্জিন চলাতে শুধুমাত্র চাকা ঘুরবে যে তা না, সাথে পাওয়ার উৎপাদন হবে, এবং সেই পাওয়ারটা স্টোর করে হচ্ছে ব্যাটারি। আর সেই ব্যাটারিতে যে চার্জটা স্টোর হয়েছে সেই চার্জ দিয়ে চলবে হচ্ছে
মোটর। রিসেন্টলি আমি যে গাড়িটা নিছি সেটাও হাইব্রিড, সেটার মধ্যেও সেম টেকনোলজিটাই ব্যবহার করা হয়েছে। সেখানে মোটর আছে, ব্যাটারি আছে এবং ইঞ্জিন আছে। ইঞ্জিন যখন অকটেন খরচ করে তার পাওয়ার উৎপাদন করে, সেটা থেকে হচ্ছে ব্যাটারিটা চার্জ হয়, আর সেই ব্যাটারির চার্জ দিয়ে চলে হচ্ছে মোটর। আপনি যখন ইঞ্জিন স্টার্ট করবেন, লোয়ার পিএমে চালাবেন, তখন হচ্ছে সেটা ব্যাটারি থেকে চার্জ নিয়ে মোটরের মাধ্যমে চলবে। আর এর পরবর্তীতে যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, ইঞ্জিনের পাওয়ার অন হবে, ইঞ্জিনের পাওয়ারের মাধ্যমে আপনার বাইক চলবে, সেটা থেকে আবার ব্যাটারি চার্জ হবে। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি ব্যাটারি চার্জ হবে। তার পরবর্তীতে যখন চার্জ খরচ করার দরকার হবে, মোটর তখন সেখান থেকে চার্জ দিবে। আবার যখন চার্জ শেষ হয়ে যাবে, আবার ইঞ্জিনের পাওয়ার থেকে সেই চার্জটা নিবে। এভাবে কন্টিনিউয়াসলি স্মার্ট মোটর এবং ইঞ্জিনের পাওয়ার আউটপুটের ব্যবহারের ফলে এটার মধ্যে থেকে ভালো ইকোনমি আপনারা পাবেন। বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার পার লিটার এটা দিয়ে আপনি চালাতে পারবেন। আর 2 নম্বর যে সুবিধাটা এই হাইব্রিড ইঞ্জিনের কারণে পাবেন, সেটা হলো এটার ইনিশিয়ালি হালকা একটু আপনি অ্যাক্সেলারেশন বেটার পাবেন। এমনিতে পাওয়ার ফিগারে কোনো চেঞ্জ হবে না, কিন্তু ইনিশিয়ালি যেহেতু স্টার্টটা হয় হচ্ছে যে স্মার্ট মোটরটা সেটার দিয়ে, তো ওই মোটর থেকে পাওয়ারটা পাওয়ার কারণে আপনি ইনিশিয়ালি একটু অ্যাক্সেলারেশনটা বেটার পাবেন। আর 3 নম্বর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যখন আপনি ধরেন জ্যামের ভিতরে বাইকটা চালাচ্ছেন, আপনি বাইকটা থামাবেন। এই যে ধরেন আমি এখন এখানে বাইকটা থামায় ফেললাম, এখন জ্যাম, ধরেন এখানে অনেক গাড়ি, অনেক জ্যাম, আমি বাইকটা থামায় বসে আছি। এখন আমার নতুন করে আমাকে এখানে স্টার্ট ক্লিক করা লাগবে না, জাস্ট ক্লাসটা ধরবো, হয়ে গেছে স্টার্ট। থ্রটলটা দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে। এটা হাইব্রিড হওয়ার কারণেই মোটর থেকে সে অটোমেটিক পাওয়ারটা নিতে পারতেছে। আরও একটা সুবিধা আছে, আপনি যখন স্টার্ট দিবেন ক্লাসটা ধরে জাস্ট একটা ক্লিকেই স্টার্ট হয়ে যাচ্ছে, একবারে স্মুথ একটা স্টার্ট আপনি করতে পারবেন। গাড়ির ক্ষেত্রে বাংলাদেশে অনেক আগে এই টেকনোলজিটা অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু বাইকের ক্ষেত্রে এটা আমরা প্রথমবারের মতো কোনো বাইকের মধ্যে এনজয় করতে যাচ্ছি। তাহলে এই বাইকটা কাদের জন্য? এই বাইকটা হচ্ছে তাদের জন্য যারা আসলে বাজেট নিয়ে খুব একটা বেশি টেনশন করেন না। আপনার ইয়ামাহার মতো ব্র্যান্ডের বাইক দরকার হবে এবং ইয়ামাহার ফ্যান, তারা ডেফিনেটলি এটা নেবেই। আর দ্বিতীয়ত হচ্ছে অফিস গোয়ার্স যারা ডে টু ডে বেসিসে সিটের মধ্যে রাইড করে, ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারে, তাদের জন্য এই বাইকটা। যারা একটু ইকোনমির কথা চিন্তা করে, বেটার মাইলেজ উইথ ডেফিনেটলি গুড স্টাইলিশ বাইক, তার পরবর্তীতে ডিসেন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার তাদের দরকার হয়। আর হ্যাঁ, মাঝে মধ্যে টুকটাক ট্যুর করে, তাদের জন্য দিস ইজ এ গুড চয়েস। আর যারা সাথে নতুন টেকনোলজির এক্সপিরিয়েন্স নিতে চান, যারা রাইডিং এক্সপিরিয়েন্সটাকে আপগ্রেড করতে চান, গাড়ির ফিলটা এখন আপনারা বাইকে পেয়ে যাবেন হাইব্রিড ইঞ্জিনের কারণে। স্মার্ট রাইড, স্মুদার লাইফ উইথ FZS। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ব্রোজ। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। যদিও লুকস অ্যান্ড ডিজাইনের জিনিসটা সাবজেক্টিভ, তারপরেও এই FZর একটা জিনিস যেটা রিসেন্ট এডিশন আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে ইন্ডিকেটরটা দেখতেছেন, 2 সাইডের ইন্ডিকেটরটা এখন চলে আসছে হচ্ছে এই যে বডিতে। আগে যখন এখান থেকে একটা লাইট বের হইতো, সেটার এখন বডিতে। জিনিসটা খুবই কুল লাগে।